আমি একটা প্রশ্ন জানার ছিল যে কোরআনে যে নবীর নাম আসছে লুত লুত আলাইহিস সালাম, বুঝছেন? যে হুম। অনেকেই তো বলে আমি সন্দেহের মধ্যে আছি অনেকদিন থেকে, তো কোরআনে যে নবীর নাম আছে লুত আলাইহিস সালামের, যে একটা ডেড সি, যে এটা ইয়োকে কি বলে, যে একটা প্রজন্মকে যে আল্লাহ উল্টিয়ে গজব দিয়ে দিচ্ছে, ওই বিষয়ে হুম। তোমার জানার ছিল। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মানে এটা তো কোরআনের ক্লেইম যে ওরা হোমোসেক্সুয়াল ছিল, এইজন্য আল্লাহ হচ্ছে জি, ওদেরকে যেটা গজব দিছে। সমকামিতার জন্য একটা পুত্রকে আপনার পুরো ধ্বংস করে দেওয়া হয়েছিল, ওই বিষয়ে হুম, জানতে হুম। চাই আমি একটু আপনার কাছ থেকে। কি ওই বিষয়ে কি জানতে চান? তো বললেনই আপনি। কি রিয়েলিটি বাস্তবতা ছিল, না এটা কোনো সাধারণ নাটক? এটা বাস্তবতা থাকলে এখন এখন তো পুরো পৃথিবীতে ধরেন যে যারা স্ট্রেইট না, যারা হচ্ছে সেম সেক্স এ অ্যাট্রাক্টেড, ধরেন এটা ছেলে হয়ে ছেলেকে পছন্দ করে, মেয়ে হয়ে মেয়েকে পছন্দ করে, এটার তো এখন স্বর্ণযুগ চলতেছে পুরো পৃথিবীতে, রাইট? কেন? জি কারণ জি এখন পুরো পৃথিবীতে হিউম্যান রাইটস এর অবস্থা এমন জায়গায় গেছে যে মানুষের যদি এটা চয়েস থাকে, ওয়েল, কারো কোনো সমস্যা নেই এটা নিয়ে, রাইট? তাইলে আল্লাহর ওইটা যদি কাজ করতো তাহলে তো ভাই নাই কিছুই, মানে এগুলা তো থাকার কথা না। বা ওই সময়েও যে লুতের ওদেরকে উল্টায় দিছে, তাতে কি লাভ জি হইছে ভাই? লাভটা কি হইছে? জি এখন কেন উল্টায় না? জি। এই যে এত প্রতি বছর প্রাইড প্যারেড হয়, প্রাইড প্যারেডের সময় ক্যালিফোর্নিয়াটা একটু উল্টায় দিত, বা ধরেন যে ইসরায়েলও প্রাইড প্যারেড হয়, ইসরায়েলটা একটু উল্টায় দিত, জার্মানিতে হয়, জার্মানিটা একটু উল্টায় দিত, কই কোনো কিছু তো উল্টায় না। বা তাদেরকেও যে উল্টাইছে, উল্টায় কি লাভ হইছে? আমি তো কোনো লাভ দেখছি না তো। বুঝতে পারছি ভাই আপনার কথা। আচ্ছা, ঠিক আছে ভাই। ভাইয়া তারপরে তারপরে ধরেন যে এই যে বাংলাদেশে যে অনেক যে মানে হিজড়া বলে না, তাদের হ্যাঁ, তাদের মাথাও তো একটু ঠাডা পড়তে পারে, পারে না? পড়ে না তো, কেন পড়ে না? না, আমি অনেক সন্দেহের ভিতরে আছি অনেক দিন থেকে, অনেক দিন যাবত থেকে, বুঝছেন? যে হুম। আসলে কি আমি ইসলাম যে আসছি, এটা কি সত্যি আল্লাহর দেওয়া বিধান, না অন্য কিছু, না কোনো মানুষের তৈরি একটা সাজানো কিছু? তো এটা নিয়ে অনেক মানে সন্দেহের ইয়াতে ভিতরে আছে। সাজিদ ভাই, মানে এই যে আপনি সেম সেক্স ম্যারেজ বা সেম সেক্স অ্যাট্রাকশনের কথা বললেন, এই জিনিসটা এখন এতই নর্মাল থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, বাংলাদেশের কথা বলে লাভ নাই, থ্রু আউট দ্য ওয়ার্ল্ড এই জিনিসটা এতই নর্মাল। আমি একটা উদাহরণ দিই, সেটা হইতেছে আমি একটা জার্নালিস্টের কাজ পছন্দ করি, সে হচ্ছে, ওর নাম হচ্ছে ব্যারি ওয়েস। তো ব্যারি ওয়েস হইতেছে, ও ফার্স্টে নিউ ইয়র্ক টাইমসে ছিল, এরপর ওইখান থেকে বের হয়ে নিজে একটা অর্গানাইজেশন বানাইছে, দ্য ফ্রি প্রেস। তো ওইখান থেকে ওর কর্মকাণ্ড আমি দেখতাম, ওর পডকাস্ট, ওর নিউজ কভারেজ, ও ইন্টারভিউ করতো মানুষজন, এটা দেখতাম, আর ওর কাজকর্ম আমার ভালো লাগতো আর কি। তো ব্যারি ওয়াইস জি জি কিছুদিন আগে সিবিএস নিউজে যায় এডিটর হয়েছে। তো এরপরে এরপরে জি আই ওয়াজ ইন্টারেস্টেড, আচ্ছা দেখি তো ওর পার্সোনাল লাইফে কোথা থেকে পড়াশোনা করছে, কি ব্যাপার স্যাপার। তো সার্চ করে দেখলাম যে ও একজন লেসবিয়ান, মানে ওর একটা ওয়াইফ আছে, ওরা জি একসাথে, মানে ও একজন মেয়ে, ওর যে ওয়াইফ ও জি একজন মেয়ে, ওরা একসাথে থাকতেছে। এন্ড এই পুরোটা সময় কিন্তু আমি জানতাম না, এবং অনেকেই হয়তো ইন্ডাস্ট্রি জানতো না। তার মানেটা কি? তার মানে জিনিসটা এতটাই নর্মালাইজড, যেটা আসলে কারো কোনো ম্যাটারই করে না, যে ওর ওয়াইফ আছে না কি আছে তাতে কার কি যায় আসে, রাইট? এখন জিনিসটা জি হইতেছে যে লুতের সময় যদি আলফি ভাই, আমাকে ওরা, কি শোনা যায়? হ্যাঁ শোনা যায়, জি ভাই, বলেন ওকে। না। ওই যে অ্যান্ডারসন লুতের সময় কুপার, যদি ইন্ডিয়াতে তো মনে হয় গে ম্যারেজ এলা হয়েছে, তাই না ইন্ডিয়াতে? হইলেও ইন্ডিয়ার অবস্থা এখনো ওই পর্যায়ে ইন্ডিয়া নাই। তো ভাই হতে আমার পারে না, পয়েন্টে শেষ পৃথিবীর বহু করি, দেশে। মাই পয়েন্ট ইজ, লুতের সময় যদি জি বলেন আল্লাহ ভাই। সেম সেক্স এর মানুষের প্রতি অ্যাট্রাক্টেড হয়ে সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতেছে, এটা দেখে যদি আল্লাহর মাথা মুথা গরম হয়ে যায়, আল্লাহ সবকিছু উল্টা দিত, তো এখন তো এটার জি পুরো স্বর্ণযুগ চলতেছে ভাই পুরো পৃথিবীতে, পিপল ক্যান জি জি এক্সপ্রেস দেমসেলভস, রাইট? তো এখন তো পুরো জি পৃথিবীর কোনো জায়গায় থাকার কথা না, আপনি মানে খবর খুললেই দেখতেন যে ক্যালিফোর্নিয়া আজকে উল্টায় গেছে, হ্যাঁ, তারপরে ধরেন যে বার্লিন উল্টায় গেছে, তো এগুলো জি কিছু হইতে, মাদ্রিদ উল্টায় গেছে, এগুলো তো কিছু হইতেছে না ভাই, জি জি। কারণটা কি? না, এই কারণটা সম্বন্ধে একটা আমার জানা আছে, যে ইসলামের নবী, যে আমাদের যে নবী, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি নাকি আমাদের জন্য একটি বিশেষ দোয়া করেছেন, যে আমার হুম। জাতি নাকি যতই নিকৃষ্ট কাজ করুক তাদের উপর যেন কোনো গজব নাজিল না হয়। তো ওই বিষয়ে আচ্ছা কিছু ভাইয়া, আপনার জানা আছে? জি হ্যাঁ আপনি যে বললেন তার জাতি, তার জাতি বলতে তো তাহলে সে শুধু মুসলিম জাতি বুঝিয়েছে, তাই না? কিন্তু জি লিটারালি মোস্ট অফ যেসব কান্ট্রিতে এই বিষয়টা খুবই নর্মাল, লাইক নো ওয়ান থিংস ইটস এনিথিং অ্যাবনর্মাল, লাইক টোটাল পার্ট অফ নর্মাল লাইফ, সেই সব দেশ তো কোনোটাই মুসলিম কান্ট্রি না, তাই না? তার মানে তারা কখনোই তার মানে মুহাম্মাদের উম্মাহ ছিল না। ইনফ্যাক্ট হিস্টোরিক্যালও এই মোস্ট অফ যে কান্ট্রিতে এটা অ্যালাউ, তার মধ্যে হিস্টোরিক্যালি এই কান্ট্রিগুলো কখনোই মুসলিম কান্ট্রি ছিল না। তার মানে এরা তো মুহাম্মাদের উম্মাহ না। তাহলে তো এইসব কান্ট্রি মানে অলরেডি মানে এইসব কান্ট্রি অনেক অ্যাডভান্স এন্ড বেটার আছে, লাইক অন্যান্য সব অন্য মানে মুসলিম কান্ট্রি গুলার থেকে এই কান্ট্রি গুলো আরো অনেক বেটার, লাইফ লিভিং সবকিছু ভালো আছে। তো আল্লাহ ঠাডাটা পড়লো না কিসের জন্য? মানে আরে ধাম ধাম আপু, করে তো আপনি তো ঠাডাটা উল্টে লিগ্যাল যাও। ওয়েতে বলছেন যে একটা মানুষ নরমালি প্রেম ভালোবাসা করে করতেছে,
তো লুতের ব্যাপারটা যেটা হয়েছে যে ওইখানে ছেলেরা করতো বা হোয়াট এভার, এটা দেখে আল্লাহর মাথা মতো গরম হয়ে গেছে। এই যে বাংলাদেশের মাদ্রাসাগুলোতে এভরি সিঙ্গেল ফাকিং ডে আমরা খবর পাই যে হুজুর তার ছাত্ররে রেপ করছে, ছাত্রীরা কিন্তু ছাত্ররে রেপ করছে। তাহলে তো বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসাতে প্রতি রাতে 3-4টা করে ঠাড়া পড়ার কথা, তাই না ইয়া ভাই, সাজিদ ভাই? হ্যাঁ হ্যাঁ, কিন্তু উনি যে বললো যে মোহাম্মদ এই প্রে করে গেছে যে তার উম্মতদের উপর পড়বে না, তাহলে না হয় বুঝলাম যে ওরা হুজুর, ওরা হলো মুহাম্মাদের উম্মত, এর জন্য ওরা ওদের উপর পড়লো না। কিন্তু বাকি সব যে এখন যে সেকুলার কান্ট্রি, এগুলো তো সব এই বিষয়টা নর্মালাইজ, তাই না? আপু, আপনার কি মোহাম্মদকে বোকা মনে হয়? আপনার কি মোহাম্মদকে বোকা মনে হয় কোনোভাবে? আমার মোহাম্মদকে না বোকা মনে হয় না, বোকা সে বোকা না, এবং সে তো এগুলা নিয়ে তো সে কম বেশি নাড়াচাড়া করছে, সে তো জানে। তো আমি তো কোনো আপু মোহাম্মদকে বোকা মনে হয় না। মোহাম্মদ ছিল একটা আকার রসিকার বিহীন একটা জন্তু, মানে হচ্ছে বলদ, যেটা করে আকার না রসিকার না, বলদকে বললেন না, বলদকে বললো, বলদ I বললো। strongly disagree, সাবিনা আপু, think about it. আপনি একটা ছাগল চড়ানো লোক থেকে যে অঞ্চলের ছাগল আপনি চড়াইতেন, ওই অঞ্চলের রাজা আপনি হইছেন উইদাউট হ্যাভিং এনি কাইন্ড অফ ইন্টেলিজেন্স, এটা আসলে বিশ্বাস করার মতো না। মামা না, না, হেভি আমি মনে করি- চালাক মাল না ছিল। না ভাইয়া সে তো না, প্যারাসাইট, মোহাম্মদ হি ওয়াজ আ political প্যারাসাইট। সে তো ঠিক আছে, আয়েশার ওটা তো উপর আপনি দিয়ে ভর judgment করে দিচ্ছেন। না সে তো Sure, আয়েশার sure. উপর দিয়ে উঠেছে না, হি ইজ আ প্যারাসাইট, নাথিং না, এলস। he is, সাবিনা আপু, but my point is পলিটিক্যালি ইন্টেলিজেন্ট ছিল, মানে অনেক মানুষ ছিল না যে এক্স্যাক্টলি, নরমাল জিনিসে প্যারাসাইট সে তো, এটা নিয়ে আপনার intelligent- সাথে আমার কোনো দ্বিমত নাই কিন্তু সাবিনা, প্যারাসাইট হইলেও এই যে আপনার সবগুলো সিচুয়েশনকে আপনি ইউটিলাইজ করে কেমনে আপনি হচ্ছে লেডারটা ক্লাইম্ব করবেন, এই যে কূটবুদ্ধিগুলো, এগুলো তো মানে ডামফাক হইলে আপনি পারবেন না তো আসলে। এক্স্যাক্টলি ভাইয়া, এখানে আপনাকে He wasn't. ম্যানিপুলেট হতে হবে। ইউ হ্যাভ টু ম্যানিপুলেট দ্য সিস্টেম, ইউ হ্যাভ He টু was নো হাউ টু very, ম্যানিপুলেট very দ্য cunning, সিস্টেম। তাই না? এবং চিন্তা করেন যে কত কানিং ছিল, যে 1400 বছর আগে কি করে গেছে, এখনো 200 কোটি মানুষ ফর ফাকস সেক ওর সব চোদ নামে বিশ্বাস করতেছে। আর আপু, আপনি যে প্যারাসাইট বলছেন, দেখেন খাদিজার সাথে যে 15 বছর ছিল প্যারাসাইট হয়ে, অন্য মেয়ের দিকে তাকায় নাই, কিন্তু খাদিজা মরার 1 মাস পরে শুরু করছে। তাকাবে কেন? হ্যাঁ, তাহলে মনে ছিল, সে কত সেটা smart। প্রকাশ। আপনারা হ্যাঁ, বলদ he was very বলতেছেন smart. তাকে, হ্যাঁ। হি ওয়াজ রিয়েলি স্মার্ট। হ্যাঁ, ধরেন যে একটা মানুষ খারাপ হইলেও, একটা মানুষ খারাপ কাজ করতেছে, বাট খারাপ কাজ করার জন্য ইউ নিড সার্টেন লেভেল অফ ইন্টেলিজেন্স, সেটার কথা আমি বলতেছি যে হি ওয়াজ ভেরি কানিং, এবং কোন সিচুয়েশনটা কেমনে ইউটিলাইজ করতে হবে এটা খুব ভালো মতো জানতো দেখেই ধরেন সবচেয়ে বেশি টাকাওয়ালা আবু বকরের পিছে পিছে ঘুরছে, সবচেয়ে বড় ডাকাত উমরের পিছে পিছে ঘুরছে, তাই না? হ্যাঁ, ইন্টেলিজেন্ট না, কানিং ইজ দ্য রাইট কানিং ওয়ার্ড। ছিল, ইন্টেলিজেন্ট না। ইয়া, হি ওয়াজ ভেরি এক্স্যাক্টলি পারফেক্ট ওয়ার্ড বলছেন এডওয়ার্ড ভাই, হি ওয়াজ স্ট্রিট স্মার্ট এন্ড চার্মিং ভাইয়া, He was. এন্ড চার্মিং। হ্যাঁ। কারণ তুমি দেখো মানে আমি জানি না তোমরা কেউ টেড বান্ডির কথা জানো কিনা, যে সিরিয়াল কিলার, সে কিন্তু খুবই চার্মিং ছিল। হি ওয়াজ আ ভেরি স্মার্ট গাই, ল পড়েছে, ল স্কুলে গিয়েছে, সে ওয়াজ আ গুড লুকিং গাই, এডুকেটেড গাই, ভালো ফ্যামিলি বান্ডি থেকে। জেলে যাওয়ার হ্যাঁ। পরেও মেয়েরা ওর কাছে চিঠি লিখতো। হ্যাঁ Family এক্স্যাক্টলি। তো ও কিন্তু খুবই চার্মিং ছিল, বাট ও কি করতো মানে ম্যানিপুলেট করে, ওর চার্মটা ইউজ করে মেয়েদেরকে মানে করতো আর কি, তারপরে হি উড কিল দেম অবভিয়াসলি। সো মোহাম্মদ ছিল আর কি ওই টাইপের, হি ওয়াজ এ ভেরি খানিং গাই, হি ওয়াজ এ ভেরি ম্যানিপুলেটিভ গাই, হি নিউ হাউ টু ইউজ কোনোভাবে দ্য ওকে ডাম সিস্টেম। বলার কোনো সুযোগ নাই আপু। না হি ওয়াজ এ ভেরি স্মার্ট গাই। আচ্ছা ঠিক আছে সাজিদ ভাই, তাহলে তো মানে আমরা তাহলে অপেক্ষা করি কবে আমেরিকা উল্টা যায়, ইসরায়েল উল্টা যায়, জার্মানি উল্টা যায়, এগুলোর জন্য আমরা অপেক্ষা করতে থাকি না? না ভাই, আপনাদের কথা শুনে তো বোঝা যাচ্ছে একটা, ভাই সত্যি ভাই অনেকদিন থেকে আমি সুন্দরের ভিতরে আছি, বুঝছেন? 13 বার উমরা করছি, এরপরও আপনার আল্লাহর অস্তিত্ব ভাই দেখতে পাই না। আজকে আমি বাইরে বেরোতে উঠে পড়ে গেছি বরফে আছড় খেয়ে, সত্যি। না ওয়েট, সাজিদ ভাই ডিড ইউ জাস্ট সে 13 বার উমরা করার পরও আল্লাহর অস্তিত্ব আমি বুঝতে পাই না। এখন কি বলবো ভাই, অনেক সুন্দর ভিতরে আসছে। 13 বার উমরা করছি, আমি সৌদিতে থাকি। 13 বার উমরা করার পর 7 বার আপনারা আমার যে নবী আছেন না, ওনার মাজার জিয়ারত আচ্ছা, করছি, সাজিদ কিন্তু ভাই, এরপর আপনার ওনাদের এই অস্তিত্ব খুঁজে পাই না ভাই।